তাওয়া পিৎজা বানানো এতটাই সহজ, চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজেই পিৎজার রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি পিৎজার ডোটা রেডি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো কুসুম গরম দুধ, আর দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন ইস্টের দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই ডোটা খুব ভালোভাবে মতে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে এখন একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এ ফাঁকে আমরা পিৎজার চিকেনটা রেডি করে নিব। এখানে আমি হাফ কাপের মতো চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন সব মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চুলে একটা প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, আর অল্প তেলে চিকেনগুলোকে আমি ভেজে নিব। 5 থেকে 6 মিনিটের মতো আমি চিকেনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা বাটিতে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমাদের পিৎজার ডোটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কতটা ফুলে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ডোয়ের বাতাসগুলো বের করে নিচ্ছি। আর এখন এই পিৎজার ডোটাকে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে দিচ্ছি, যাতে বেক করার সময় এটা ফুলে না ওঠে। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, চাইলে আপনারা এখানে পিৎজা সসটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু চিজ। টমেটো সস আর চিজ এগুলো আপনাদের পরিমাণ মতো কম বা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলা, উপর দিয়ে আরেকটু চিজ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্লাইস করা কিছু টমেটো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। উপর দিকে আর একটু চিজ দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে পিৎজাটাকে বেক করে নিব। এই তো আমার পিৎজাটা হয়ে গেছে। তো আমাদের তাওয়া পিৎজা এখন একদম রেডি। যারা পিৎজা বানানোকে অনেক বেশি ঝামেলা মনে করেন, তারা এভাবে অল্প সময়ে তাওয়া পিৎজা বানাতে পারেন। এখন এই পিৎজাটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আমার কাছে মনে হয় পিৎজা বানানোর এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না। আর পিৎজাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যাদের কাছে সহজ রেসিপিটি ভালো লেগেছে তারা ফেস ফলো দিয়ে রাখতে পারেন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।